আজকের দিনের সবথেকে গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর ঘটনা কি বলুন তো? আমি জানি আপনারা সকলেই জানেন। আজকে সবথেকে চাঞ্চল্যকর ঘটনা হচ্ছে সারদা মামলায় জামিন পেয়ে গেল সুদীপ্ত সেন। মানে এর আগে ৭৬টা কেস ছিল, সেটাতে তো আগেই জামিন পেয়ে গিয়েছিলেন উনি। আর বাকি যে দুটো ছিল আর কি, সেটাতেও জামিন পেয়ে গেছেন এবং এরপর সুদীপ্ত সেনের জেল থেকে মুক্তি শুধুমাত্র সময়ের অপেক্ষা। যদি খুব বড় কোনো অঘটন না ঘটে তাহলে ২-১ দিনের মধ্যে উনি জেল থেকে মুক্তি পাবেন। অর্থাৎ ১৩ বছর ধরে একটা মামলা চললো। সিবিআই ১৩ বছর, মানে অলমোস্ট ১৩ বছর, ১২ বছর ১০ মাস এরকম একটা কিছু, যে মামলাটা করলো সেটাতে তেমন কোনো গুরুত্বপূর্ণ নথি বা এমন কোনো নথি পেশ করতে পারেনি যেটাতে ওনাকে দোষী সাব্যস্ত করা যায়। আর সেই কারণের জন্যই উনি জামিন পেয়ে গেলেন। অথচ মজার বিষয় হচ্ছে, যখন এই সারদা মামলা শুরু হয়েছিল, প্রথমে রাজ্য পুলিশ সেই মামলা করে এবং তারপর সেটা হাইকোর্টে ওঠে এবং হাইকোর্ট বলেছিল যে ইটস আ লার্জার কনস্পিরেসি, অর্থাৎ এটা অনেক বড় একটা কনস্পিরেসি এবং সে কারণের জন্য হাইকোর্ট এই মামলাটাকে প্রথমে সিবিআই এর কাছে দিয়েছিল। এবং খুব স্বাভাবিকভাবে মাননীয়া যেমন সবকিছু আটকাতে আপনার আমার করের টাকা, মানে কোটি কোটি করের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে ছোটেন, এই মামলাও যাতে সিবিআই তদন্ত না করে, রাজ্য পুলিশই করে, সেটা আটকাতেও সুপ্রিম কোর্টে ছুটলেন। কিন্তু তারপর সুপ্রিম কোর্টও কিন্তু সেই একই কথা বলল যে এটা একটা লার্জার কনস্পিরেসি, তাই এটা কোনো রাজ্যের পুলিশের দ্বারা তদন্ত করা সম্ভব নয়, সেই তদন্ত করবে সিবিআই। এখন প্রশ্নটা হচ্ছে এখানেই, যেখানে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সবাই বলছে যে যে সারদার ঘটনা সেটা লার্জার কনস্পিরেসি, সেখানে সুদীপ্ত সেন একা ১৩ বছর ধরে জেল খাটলেন আর বাকি ২-১ জন হয়তো ওই ১ বছর কি ২-১ মাস জেল খেটেছেন। সুদীপ্ত সেনের পরে যিনি জেল খেটেছেন সব থেকে বেশি এই সারদা মামলায়, তিনি কুণাল ঘোষ, প্রায় ২-২.৫ বছর জেল খেটেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে যদি এই সারদা কেসটা লার্জার কোনো কনস্পিরেসি হয়, তাহলে কনস্পিরেসি তো একা একা করা যায় না। অর্থাৎ সুদীপ্ত সেন একা একাই কনস্পিরেসি করেননি। এবং আপনারা নিজেরাই একটুখানি ভালো করে ভেবে দেখুন তো, এই সারদার যে কোটি কোটি টাকা, সেই টাকা একা একা সুদীপ্ত সেন হজম করে নিল। এটা কি সম্ভব? মানে এটা কি কারোর একার পক্ষে এত হাজার হাজার কোটি টাকা হজম করে ফেলা সম্ভব? আমি জানি যে আপনারাও বুঝতে পারছেন এটা সম্ভব নয়। তো তার মানে এই যে লার্জার কনস্পিরেসি, তার বাকি কুশীলবরা আছে, কিন্তু তারা কোথায়? সেই কুশীলবদের কথা একবারও এই মামলায় ১৩ বছর ধরে যখন এই মামলাটা চললো তখন এই কুশীলবদের কথা একবারও উঠলো না কেন? এই কুশীলবদের নিয়ে একবারও জেরা করা হলো না কেন? তদন্ত করা হলো না কেন? এবার এই সারদা মামলায় সুদীপ্ত সেন ছাড়া যিনি সব থেকে বেশি দিন জেল খেটেছেন তিনি কুণাল ঘোষ, প্রায় ২.৫-৩ বছর উনি জেল খেটেছে। সেই কুণাল ঘোষ জেল খাটার সময় পুলিশ যতই প্রেজেন্ট ভ্যান চাপ রাখ না কেন, কুণাল ঘোষ অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো স্টেটমেন্ট দিয়েছিলেন। এক, সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি, বাধ্য হবো সারদা মিডিয়ার এ টু জেড যাবতীয় ফায়দা যারা পেয়েছে তার নাম তৃণমূল কংগ্রেস, তাদের শীর্ষ নেতৃত্ব সব জানেন। নিজেদের আড়াল করতে আমাকে মিথ্যা বলতে আমাকে সুদীপ্ত সেনকে আর মমতা ব্যানার্জিকে মুখোমুখি বসিয়ে জেরা করলে পুরো সঠিক তথ্য উঠে আসবে। তো কুণাল ঘোষকে যখন ২.৫ বছর ধরে এই সারদা মামলায় আটকে রাখা হলো, তখন উনি যখন বলছেন যে সব থেকে বড় সুবিধাভোগী মমতা ব্যানার্জি এবং দাবি করছেন যে জেরা করা হোক মুখোমুখি বসে, তখন কিন্তু একবারও সেদিকে গেল না সিবিআই, সেই ঘটনা ঘটালো না সিবিআই। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ডেলোতে যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকের সেই যে লাল ডায়েরি, সেটা কিন্তু কোথায় গেল আমরা কেউ জানতে পারলাম না। অর্থাৎ এই যে লার্জার কনস্পিরেসি, সেই লার্জার কনস্পিরেসির বাকি কুশীলবরা কারা জানা গেল না। সারদার এই যে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি কোটি টাকা, সেটা এই সুদীপ্ত সেনের একার পক্ষে খাওয়া সম্ভব নয় সেটা আমরা জানি, কিন্তু বাকি কারা খেলো সেটা আমরা জানতে পারলাম না। ঠিক যেমন অ্যালকেমিস্টের ক্ষেত্রেও, অ্যালকেমিস্টের কোটি কোটি টাকা কোথায় চলে গেল আমরা জানতে পারলাম না। অথচ অ্যালকেমিস্টের মালিক কেডি সিং, তিনি হঠাৎ করে তৃণমূলের রাজ্যসভার সাংসদ হয়ে গেলেন। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা যেটা শুনলাম বা আমরা যেটা জানলাম সেটা হচ্ছে তৃণমূলের যুবরাজ নাকি এই কেডি সিং কে দিয়ে ম্যাথিউকে টাকা দেওয়ালেন ওই নারদার স্টিং কেলেঙ্কারিটা করার জন্য।
আর এটা কোনো লুকোছাপা বিষয় নয়, ম্যাথু কিন্তু পরিষ্কারভাবে ক্যামেরার সামনে বলেছেন যে উনি এই যে নারদা স্টিং অপারেশনটা করেছেন সেটার জন্য টাকা দিয়েছে কেডি সিং। তারপরে আমরা দেখলাম কেডি সিং তৃণমূলের রাজ্যসভার সাংসদ হয়ে গেলেন। তারপরে আবার দেখলাম যে উনি দিল্লিতে গিয়ে তৃণমূলের গণসংগঠন তৈরি করলেন, এবং তারপর কেডি সিং কোথায় গেলেন আমরা জানি না। ঠিক যেভাবে দেলোর লাল ডায়েরি কোথায় আমরা জানি না, কিন্তু ওখানে বৈঠকে কারা ছিলেন সেটা আমরা জানি। এবং ওই বৈঠকের কুশীলবরাও কেমন হঠাৎ করে তাদের মধ্যে একজন এবারে আবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ হয়ে গেলেন, এবং পরবর্তীতে উনি কোথায় চলে যাবেন সেটাও হয়তো আমরা জানতে পারবো না। ঠিক যেভাবে লার্জার কনস্পিরেসির বাকি কুশীলবরা কোথায় চলে গেলেন আমরা জানতে পারলাম না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা যেটা জানতে পারলাম না সেটা কি আমরা জানতে চাইবো না? মাননীয়া যতই সারদার কেলেঙ্কারির পরে বলুন না কেন যা গেছে তা গেছে, কিন্তু সত্যি কি তা গেছে? পুলিশ, আদালত, তদন্ত, প্রমাণ এগুলো চলবে, এগুলো নিয়ে কথা বলা যায় না, কোনো আইনের বিচারাধীন বিষয় নিয়ে কথা বলা উচিত নয়। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, যারা এ রাজ্যের মানুষ, বিশেষ করে যখন এরকম একটা ক্রুশিয়াল ভোটের মুখে সুদীপ্ত সেন জেল থেকে বেরোচ্ছে, একমাত্র একজন যিনি এত বছর ধরে জেল খাটলেন এবং কোন রকম কোনো তথ্য প্রমাণ না পেয়ে জামিন পেয়ে বেরোচ্ছেন, তখন আমাদের মনে প্রশ্ন জাগবে না যে লার্জার কনস্পিরেসি বাকি সবাই কোথায় গেল? কি প্রশ্ন করবেন? জানাতে বাধ্য হব, সারদা মিডিয়ার এ টু জেড যাবতীয় ফায়দা যারা পেয়েছে তার নাম তৃণমূল কংগ্রেস, তাদের শীর্ষ নেতৃত্ব সব জানেন। নিজেদের আড়াল করতে আমাকে মিথ্যা গল্পে ফাঁসাচ্ছেন। আমি আমার বক্তব্য আদালতে জানাতে বাধ্য হব।